কেউ তোমরা কাবা ঘর দেখে খুশি যে বাবা খুশি এলাকা হাজি সাহেব আইসে, হাজি সাহেব না এই আল্লাহর ঘর দেখে আহে দেখে মিশা কথা কয়। যদি আল্লাহরে দেখাই তো একটা মিশা কথা কয়ে পারতো না। পুরো মসজিদে যায়, যে আল্লাহরে 22 বারের হজ করছে হ্যাঁ আবার মসজিদে দরবারে নিরে আল্লাহরে দেখলার মসজিদে হ্যাঁ তো নিজেই কাবা হয়ে বই রইছে। আল্লাহকে জানলে সেন সব কিছু পারবি, কারণ আল্লাহর ঘর তো আবু জেহেল দেখছে। যদি তুই কস আল্লাহর ঘর দেখলি সব ফিনিশ, তাহলে আল্লাহর ঘর আবু জেহেল দেখছে। আল্লাহর ঘর হুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ আমি হাজির, লাব্বাইক মানে উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা ওগো আমার আল্লাহ আমি উপস্থিত। আমি উপস্থিত কোথায়? আপনার ঘরের সামনে, আপনার কাছে। ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, এই ইন্নাল হামদা সমস্ত প্রশংসাই আপনার, অন্যায় মাত্র সমস্ত নিয়ামত আপনার। এই সমস্ত কিছু লৌহ কলম মুলক যা কিছু আছে সব আপনার। লা শারীকা লা, আপনার শরীকের বাহিরে কিচ্ছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলছি না আজকে কুরবানির ঈদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সর্বমহান, সব কিছুর ঊর্ধ্বে। তাইলে পরে এই কাবা গড়ে যে 7 বার আমরা তোয়াফ করলাম, আমরা ঘুরলাম, একটা বার আমাকে আল্লাহ কইল না ওই আফজাল এত দূর থেকে আইসস, 6000 মাইল দূরের থেকে, কি তুই আমার ডাকছস, ক কি লাগবো তোর, কি চাস তুই আমার কাছে? কইছে বাবা না। হাজি সাহেব বুকে আড্ডা কুকতো কইছে নি না। মাকাম ইব্রাহিমের সামনে গেলেন, মুসাল্লা গ্রহণ করলেন, কিন্তু বাবা ইব্রাহিমের কদমের ছাপ দেখলেন, কিন্তু কদম মোবারক দেখতে পারলেন না। সেজদা তো দেখবেন যেখানে কদম আছে সেই জায়গায়, যে জায়গায় কদমই নেই ওই জায়গায় কি সেজদা দিবেন? আল্লাহর কদমে সেজদা দিতে হবে। আল্লাহর কদমই যদি না থাকে এই জায়গায় খালি জায়গায় সেজদা দেওয়া লাভ আছে? যেই জায়গায় পাও আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন, যেই জায়গায় কদম আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন। খালি জায়গায় সেজদা পারবার লইছেন কে? আগে জানেন, আগে বুঝেন সত্য কি। সময় গেলে সাধন হবে না, সময় গেলে কিছুই পাইবেন না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এত ডাকলাম, আল্লাহ রব্বুল আলামিন একবারও কইল না আফজাল, জাবের, হাসান কি কস, কি চাস, এত দূর থেকে আইসস মোহাম্মদ না। তাইলে আমার দুঃখ থাকবো এইটা যে আমি আল্লাহরে বাইর থাকতে ডাকছি, আল্লাহর দিদার পাই নাই, আল্লাহ শুনে নাই। আমি শুনছি 6000 মাইল দূরে আল্লাহর ঘরে আইসা ডাকলে আল্লাহ হয়তো শুনব, কিন্তু এইখানেও আয় আল্লাহরে ডাকলাম, কিন্তু আল্লাহ জবাব দিল না। এতে আল্লাহর কোনো ভুল নাই, কোনো গলতি নাই। এই ভুল আছে আমার এমন কোনো কিছু আছে যে আমি ভুল করছি, আমার অপূর্ণতা আছে, আমার অপারগতা আছে, আমার অযোগ্যতা আছে, অদক্ষতা আছে। এই অযোগ্যতার কারণে, অপারগতার কারণে, আমার ভুলের কারণে আমি আজকে আল্লাহর ঘরের সামনে আইসা দাঁড়ায় রইছি, কিন্তু আমি আল্লাহরে দেখতাছি না, আমি আল্লাহরে দেখতে পাইলাম না। আল্লাহর ঘরের দরজার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় ডাকতাছি, একটা বার আল্লাহ আমার লেগে দরজা খুললো না, একটা বার আল্লাহ আমার ডাক দেওয়ার কথা কইল না। আমার দুঃখ থাকবে এইটা যে আমি আল্লাহরে এখনো পাই নাই, আমি আল্লাহরে ডাক শোনাইতে পারলাম না। এইখানে এইসব আল্লাহ গো, আমার হয়তো এমন কোনো পাপ করছি, হয়তো আমার ভিতরে এমন কোনো কিছু আছে যার কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারতাছি না, অথবা তোমার ডাকটা আমার পর্যন্ত পৌঁছাইতেছে না, তুমিও আমার উত্তর দিতেছ হয়তো পৌঁছাইতেছে না। তাহলে কি আছে সেই ভুল, সেই ভুলটা খুঁজা বাইর করো, সেই অপারগতা, সেই অযোগ্যতা, সেই ব্যর্থতা, সেইটা খুঁজা বাইর করো। তা না থুয়া আল্লাহর গড় মক্কা শরীফে গুইরাই হ্যাঁ খুশি, খুশ, আল্লাহর গড় দেখেই খুশ, অহংকার কইরা হে হস করে আল্লাহরে দেখছস, দেখলে সেন অহংকার করবি, দেখলে সেন খুশি হবি। আল্লাহর গড় তো বাজবইও দেখি, আল্লাহরে তো বাজবই দেখান যায় না।
দেখেন যায় টিভিতে খবরে মক্কা শরীফ দেখি না, ফেসবুক লাইভে দেখলাম, তারপরে টিভি চ্যানেলের লাইভে হজ অনুষ্ঠান দেখলাম, লাইভ দেখলাম। আল্লাহরে কি লাইভ দেখান গেছে? না। তাহলে দেখার চেষ্টা করবি না? তুই যা কইলি যে আমি আল্লাহর ঘর দেখছি, আমারে মাফ করে দাও, না। আল্লাহরে দেখলে সেন সব পার, আল্লাহরে পাইলে সেন সব পার, আল্লাহকে জানলে সেন সব কিছু পার হবি। কারণ আল্লাহর ঘর তো আবু জেহেল দেখছে। যদি তুই কস আল্লাহর ঘর দেখলি সব ফিনিশ, তাহলে আল্লাহর ঘর আবু জেহেল দেখছে, আল্লাহর ঘর আবুল আহাব দেখছে, আল্লাহর ঘর আবু সুফিয়ান দেখছে, সাইবা দেখছে, উতবা দেখছে, মুগিরা দেখছে, জুলখাইশ দেখছে, ফেরাউন দেখছে, ওই যে বাদশাহ রাহা দেখছে, কে দেখে নাই? শুধু কি তাই? আরে আল্লাহর ঘরের যে দরজা দেখছো না, কাবা শরীফের দরজা, এই দরজার চাবি থাকতো এই আবু সুফিয়ানের কুমড়ে, এই আবুল আহাবের কুমড়ে, এই আবু জাহেলের কুমড়ে। আর মাওলা আলীর বাবা এরা পানি পান করাইতো, এরা খেজমত করতো না? তো মাওলা আলীর বাবা সে কাবার খাদেম না? মাওলা আলীর দাদা সে কাবার খাদেম না? তাইলে আরে কাবা ঘরের ছায়ার মধ্যে বইয়া থাকতো আবু জাহেল আবুল আহাবরা। সাহেবা ওখানে তো মহানবী ঢুকাই পারে নাই মক্কা বিজয়ের আগে। নবুয়ত প্রকাশের পরের থেকে লইয়া 40 বছর থেকে লইয়া একদম 60 বছর পর্যন্ত ওই ওখানে যাইবারই পারে নাই, কাফেরগো দখলে আসিল। তাহলে কেউ তোমরা কাবা ঘর দেখে খুশি যে বাবা খুশি, এলাকা হাজি সাহেব আইসে, হাজি সাহেব না এই আল্লাহর ঘর দেখে আহে দেখে মিশা কথা কয়। যদি আল্লাহরে দেখাই তো একটা মিশা কথা কয়ে পারতো না। আল্লাহর ঘর দেখে আয়া পরে দেখে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি আবার করে, মানুষের জায়গা দখল করে, মানুষের রাস্তা বন্ধ করে। আমার আপন চাচায় 22 বার আল্লাহর ঘর দেখাইছে, আমার বাড়ির রাস্তা বন্ধ করে রাখছে। যদিও আল্লাহরে দেখতো বন্ধ করা পারতো না। ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবো আমার জন্মদাতা পিতার আপন ভাই চাচা, আমার বাড়ির রাস্তা বন্ধ, তাও ওয়ারিশ সম্পত্তি। ইতিহাসের কলঙ্ক। আমার এক চাচার কোনো পোলাপান নাই, আরেক চাচার পোলাপান আছে 2 হান, ওই জায়গায় ঘেরাও দেওয়া লইছে, এই দেখেন না আমার বাড়ির রাস্তা। ইতিহাসের কলঙ্ক। আজানটা দিলে দৌড়ায় মসজিদে যায়। যে আল্লাহরে 22 বারের হজ করছে, হ্যাঁ আবার মসজিদে দৌড় পারেনি রে। আল্লাহরে দেখলে আর মসজিদে, হ্যাঁ তো নিজেই কাবা হয়ে বই রইছে। যে আল্লাহর দিদার পায় সে আর কারে সেজদা করবো? এইটা কো আমারে। আল্লাহর দিদার পাওয়ার পর আর সেজদা আছে? যার কলবের মধ্যে, যার নিকটে আল্লাহ জাগ্রত রূপে আছেন, তিনি আর কারে সেজদা করব? ওই সময় সেজদা করবার গেলেই তো আল্লাহরে থিয়ন্নরে সেজদা দেওয়া হয়ে যাব। গেলি কই?